গল্পের নাম শেষ লাইন। অরণ্য আর মেঘলার পরিচয় হয়েছিল একটি সাহিত্য আসরে। দুজনেই গল্প উপন্যাস লেখে, দুজনেই শব্দের জাদুকর। প্রথম দেখাতেই অরণ্যের চোখে মেঘলার সরলতা আর মেঘলার মনে অরণ্যের গভীরতা ছাপ ফেলে। সেই এক সন্ধ্যা থেকেই তাদের কথা বলা শুরু। তবে মেঘলা ছিল প্রচণ্ড অন্তর্মুখী, নিজের অনুভূতি প্রকাশ করতে খুব একটা পছন্দ করত না। অথচ অরণ্য ছিল ঠিক উল্টো। সে প্রতিদিন তার ভালোবাসার কথা মেঘলাকে বলতো। মেঘলা শুধু হাসতো, কিছু বলতো না। একদিন অরণ্য মেঘলাকে একটা চিঠি লিখে দিল। চিঠিতে সে তার মনের সব কথা খুলে বলল। শেষে লিখল, তুমি যদি আমায় ভালোবাসো তবে এই চিঠির শেষ লাইনে হ্যাঁ লিখে আমাকে ফিরিয়ে দিও। মেঘলা চিঠিটা পড়ে মুগ্ধ হয়েছিল, কিন্তু কি করবে বুঝতে পারছিল না। অনেকক্ষণ ধরে ভাবল, তারপর চিঠির শেষ লাইনে কিছু না লিখে সেটা রেখে দিল। দিন গড়িয়ে মাস পেরিয়ে গেল। অরণ্য আর মেঘলার যোগাযোগ বন্ধ হয়ে গেল। অরণ্য ভেবে নিল মেঘলা হয়তো তাকে ভালোবাসে না, তাই সে আর কিছু বলল না। একদিন হঠাৎ মেঘলার কাছ থেকে একটা পার্সেল পেল অরণ্য। পার্সেলের মধ্যে ছিল সেই পুরনো চিঠি, যার নিচে মেঘলা লিখে রেখেছিল ছোট্ট একটা লাইন, তোমার হ্যাঁর অপেক্ষা আমার সাহসের অপেক্ষায় ছিল, এবার দেরি না করে চলে এসো। অরণ্য পার্সেলটা হাতে নিয়ে আর দেরি করেনি। পরদিনই মেঘলার দরজায় দাঁড়িয়ে বলল, এবার সাহস নিয়ে এসেছি, আজ থেকে তুমি শুধুই আমার। মেঘলার চোখে জল, কিন্তু সে হাসল। আর সেই দিন থেকে তাদের গল্পটা শুরু হলো নতুন করে, একটা চিঠির শেষ লাইনের মতোই সুন্দর ও সম্পূর্ণ। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।